চলে এলাম আর একটা সেকেন্ড গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই করে। দালাল, আমি জানি অনেকে কষ্ট পান, কিন্তু দেখুন আমি ওই সুতোও ডাকতে পারবো না, সুইও ডাকতে পারবো না, আবার শুও ডাকতে পারবো না, আবার সব মিলিয়ে সুপ্রিমও ডাকতে পারবো না। আমি ডাকছি, এরমভাবেই ডাকছি। এটা কোনো নগ্ন করা নয় বা কোনো গালমন্দ করা নয়, স্ল্যাং বলা নয়। তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে। হঠাৎ করে যদি ওই সুতো মুতো সুপ্রিম রিম ঝিম এরম বললে অসুবিধা হবে। একজন তো মানে লিখেছে এই রিমটাকে, তাহলে বুঝতে পারছেন তো, মানে রিম্পার কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞাসা করছে রিমটাকে, বা ওর কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞাসা করছে সুপ্রিমটাকে। মানে এইরকম হাস্যস্কর পরিস্থিতির সৃষ্টি হোক আমি চাই না। কন্ট্রোভার্সি করছি, ঠিক আছে, নিজেকে কারেকশন করছি, অবশ্যই করে দেখতেও পাবেন। তা আজকে এই দালালকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে। আর তার আগে ছেলের বাবার কাছে এই পারমিশনটা অবশ্যই করে আজকের জন্য, যে কিছু সত্যি ঘটনা তুলে ধরতে গেলে না কিছু তাদের বক্তব্য তুলে ধরতে হয়। আর এই ক্ষেত্রে আমি সেই পুরনো রিকভারির পরের দিন এরকম কিছু আমি তুলে ধরবো, যেটা দালাল আজকে এক্সপ্লেইন করলো। এবং পুরোটাই আবার সে বলছে না গোপন তথ্য, সেই গোপন তথ্যটা কোথা দিয়ে এলো? ও তো আর পেট বানিয়ে বলেনি, কথা বলেছে বলেই তো। এইরকম আজকে আমিও কিছু গোপন তথ্য আপনাদের কাছে দেব। তার আগে বলে নিই যে কিছু আবারও বেশ ভালো বলেছে। আমরা তো খুব তাড়াতাড়ি চরিত্রে চলে যাই, চরিত্রের চচ্চড়ি রান্না করতে আমরা আবার এক্সপার্ট, জানেন তো। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডে 1 থেকে যেমন বলেছিলাম 49 টাকায় কখনো শরীর বিক্রি হয় না, 49 টাকা দিয়ে কোনো হেক্সচুয়াল কথাবার্তাও হয় না, মানে যেটা প্রতিস্থাপন করার চেষ্টা করেছে, তাই না? এখন খুব অবাক লাগে জানেন তো, যখন দেখি যে এইরকম কারো কমেন্ট বক্সে এরকম ঘুরে বেড়াচ্ছে, খুব দয়া লাগে, যে ভাবি রিম্পা আর মানুষ খুঁজে পায়নি। যাই হোক, তা সেইখান থেকে এইটা তাকে অবশ্যই করে মানে কী বলবো, ওটাকে অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে, যে 49 যে বিক্রি হয়নি সে নিজেও যেমন বুঝেছে, তেমনি সে আরেকজনকেও বলছে যে এই কথাটা যেন সে না বলে। তাহলে এখান থেকে এটা পরিষ্কার যে এরা জেনে শুনেই চরিত্রের চচ্চড়িটা রান্না করতে খুব সহজলভ্য, সহজ পথ মনে করে। তাই এইটা দালাল আজকে বলেছে, বুঝলে? অনেক নীতিতত্ত্ব নীতি জ্ঞান বলেছে যে এইটা করা উচিত হয়নি, সেটা করা উচিত হয়নি, ওটা বলা উচিত হয়নি, সেটা বলা উচিত হয়নি, বলে আবার বলেছে যে আমার এগেনস্টে ভিডিও নামবে। আমি জানি, আমি আজকে এই বিষয় নিয়ে আমি বলতে বসিনি, আমি বলতে বসেছি রিকভারির বিষয়টা যেটা তুলে ধরলো দালাল, সেটা আমি বলার চেষ্টা করেছি। যে এই যে গোপন তথ্য পরিবেশন করছে পুরোটাই ভিত্তিহীন তত্ত্বের উপর, যার কারণে আমাকে বলতে হচ্ছে। রিকভারি মোস্ট প্রবলি ওরা রিকভারির ভিডিওটা 1 ডিসেম্বর 2023 দেখিয়েছে মনে হয়, তাহলে নভেম্বরে হয়েছে, 30শে নভেম্বরও হতে পারে। যাই হোক, আমার এখানে ডেটটা কোনো গুরুত্ব নেই। আমি দেখেছি রিকভারির পরের দিন 1 ডিসেম্বর 2023, তার আগেই হয়েছে। সেখান থেকে অবশ্যই করে কিছু কথা তুলে ধরবো। আগে এই কথাগুলো একটু শুনে নিন, যে এই যে ছেলের বাবা আর ছেলের ঠাম্মি কি বলছে। বাচ্চার ঠাম্মি বলতে বলতে কেঁদে দিয়েছে। তাহলে বাচ্চার ঠাম্মি তো আর অভিনয় করছে না, তাই না? নাকি বাচ্চার ঠাম্মি, বাচ্চার বড়দা, এদেরও তো আমরা নোংরামির মধ্যে শোয়ানোর চেষ্টা করেছি, আমরা মানে এই প্রতিপক্ষরা। তা সেই জায়গায় বাচ্চার ঠাম্মি কি বলছে একটু শুনে নিন, সাথে বাচ্চার বাবা, তারপর আমি পুরো বিশ্লেষণটা করবো। তোমরা ভাবতে পারো কতগুলো সাহস হলে আমার বাড়ি এসে আমার ছেলেকে মেরে যায়। আমরা কিছু পাড়া বলে তো বলে খাবার কেটে গেছে, শুধু সান্ত্বনা দিয়ে রেখেছি, ওরা ছোট লোক আমরা ছোট লোক না, যা করে যায় ওসবের সামনে আমার ছেলেকে মেরে গেছে। আমার মেয়ের ছেলে মা বাবার কাছে মা বাচ্চা জানো আমার লোক এসে ঠেকায়, কিন্তু কিছু করতে পারবে না। দেখা যাক কি করে, ভাবি কি আছে কোনো করতে পারতে বাচ্চা বেড়ে থাক, কতদূর বাড়তে আমরা দেখছি। আমাদের দেখি টাকা ছোট টাকা ভালো, বড় ভালো না। শুনলেন তো? তা আমি বলতে চাইছি বা বলার চেষ্টা করছি, এই যে দালাল বলার চেষ্টা করলো যে রিকভারির ডেটটা ওরা জানতো, এই জন্যে গ্রামের লোককে তারা পাড়ায় তাদের উঠোনে জড়ো করেছিল। কে বলেছে? কথা বলেছে সত্যবাদী যুধিষ্ঠির, যে সতী স্বামীর পাশে শুয়ে সতীগিরি ফলাচ্ছিল অন্য পুরুষের সাথে, সে বলেছে, এবং সেটা বিশ্বাস করতে হবে। এরকম আমিও কিছু গোপন তথ্য তুলে ধরবো। আগে এই বিষয়টা ক্লিয়ার করে নিই। এরা কোথায় যেন গিয়েছিল, মোস্ট প্রবলি মুর্শিদাবাদ বা কোথাও, আমি জায়গাটা মনে পড়ছে না। সেখান থেকে যখন তারা
ফিরে জানতে পারে যে তাদের বাড়িতে পুলিশ দাঁড়িয়ে আছে, রিকভারি হবে। তা সে কেন জানতে পারলো না সেটা সে ক্লিয়ার করেছে। তার মাথায় বাজ ভেঙে পড়ার মতন যে রিকভারি তার বাড়িতে হবে, তার লিগাল অ্যাডভাইজাররা তাকে খবরটা দেয়নি, তাদের ফল্ট। তা সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রামে একটা পুলিশের গাড়ি, একটা না অনেকগুলো পুলিশের গাড়ি, দুটো থানা থেকে লোক এসেছিল, সেইখানে মানে সারা পাড়ায় সেই রোগ যেমন অতিমারি করোনা যেমন ফেলে গেছিলো সারা জায়গায়, সেই রকম খবরটা ছড়িয়ে পড়েছিল। আগের থেকে ছেলের বাবা ডেকে ভিড় করেছিল, একদম বেসলেস কথাবার্তা, তারা জানতোই না, সত্যি করেই তারা জানতো না। আর এটা একদম কি বলবো, জোর গলার সহিত বলবো, যেটা মিথ্যে সেটাকে আমি সাপোর্ট করব না। তারপরে কি করেছে, তার বাবা কি বলছে একটু শুনে নিন। আর তোমরা অনেকেই বলো যে ওর মার নাম নেয় না, ওর মার নাম নেয় হয়তো তোমরা দেখাও না। এইরকম মা সারাক্ষণ এখান থেকে প্রায় 4-5 ঘন্টা ঘুরে ঘুরে বেড়ালো, একবার দেখা করেছে? ভিডিওর মধ্যে দেখো ওর মা বলছে যে ওই তো পাশে বাড়িতে রেখে আসবে, তোমরা নিশ্চয়ই দেখেছে। তাহলে একবার তো বলতে পারতো, পুলিশ ছিল, আমার ছেলের সঙ্গে দেখা করবো, আমার নাতির সঙ্গে দেখা করবো, বলতেই পারতো পুলিশকে। তো পুলিশ না বলতো বা পুলিশ কি ব্যবস্থা করতে পারতো না? আমি না চাইলেও নিশ্চয়ই ও দেখা করে দিতে পারতো, আমরা না চাইলেও। এই ঝামেলা গন্ডগোল এত লোকজন দেখলে ও মানে কান্নাকাটি করতো, ভয় পেয়ে যেত। সেই কারণে পাশে কাকিদের বাড়িতে, মানে ওর এই পিসির বাড়ি যেটা, তো সেই বাড়িতে রেখেছিলাম। তো বারবার দৌড়ে দৌড়ে চলে এসেছে, আবার নিয়ে আবার রেখে আসছে। দেখছি এত লোকের মাঝে ওকে রাখা কি করে, ভয় পেয়ে যাবে, ওর মনে কি হবে, তো সেই জন্য রেখেছিলাম। আর সেটা দেখেছে যে তার মা দেখেছে যে বাচ্চাটাকে তারই পিসির বাড়িতে দিয়ে এসছে, এবং বলছে ওই তো পাশে দিয়ে এলো, এবং আর একবার ছুটে চলে আসে বাচ্চাটা, সেটাও দেখেছে, এবং সে ভয় পেয়েছে তাদের বাড়ির উঠোনে, তাদের বাড়িতে এত মানুষ কেন, সেই কারণেই দিয়ে এসছে। ইজিলি, যেটা বাচ্চার বাবা বললো শুনলেন, ইজিলি বাচ্চার মা একজন পুলিশকে নিয়ে দেখতে যেতে পারত, কিন্তু না, তার তো সেই সব করতে আসেনি। সে যে মোবাইল ক্যামেরা ভিডিও হচ্ছিল, আয়োকে হাত দিয়ে দেখাচ্ছে যে এই ক্যামেরাটা আমার। আজকে দেখতে পাবেন ওই দৃশ্যটা ওখানে নেই, সব বলবো আজকে, গোপন তথ্য তুলে ধরবো। ও যেমন গোপন তথ্য অনেক তুলে এনেছে না, সেরকম গোপন তথ্য আমার কাছেও আছে। ও যে বললো না 49 দিয়ে চরিত্র বিক্রি হয় না, তেমনি ওর যদি সৎসাহস থাকে, ও যেমন বললো বজরংবলীর পুজো করছে, সত্যি করে বলুক, আমিও তেমন বলবো যে সত্যিই যদি তুই বলতে পারিস তাহলে বলিস, যেগুলো আমি তুলে ধরছি সেগুলো সত্যি কিনা। তাহলে বন্ধুরা কি করেছে, বাচ্চা দেখতে যাওয়ার সময় হয়নি, যেই মোবাইল ক্যামেরা দিয়ে ব্লগ করছে, যেই ব্লগের দ্বারা সে করে খাচ্ছে, মানে বাচ্চার বাবা, সেইটা যেন না পারে তার জন্যে ও সে মোবাইলটা তার সে দেখিয়েছিল, এবং মোবাইলটা যার নামে সে বিল দেখানোর জন্য সেই যাত্রায় বেঁচে গেছিলো। তাহলে আপনারা ওকে স্ট্রাইক দিয়েছে, ওকে স্ট্রাইক দিয়েছে, ওকে স্ট্রাইক দিয়েছে বলে যে চিৎকার করেন, আগে তো এই চেয়েছিল যে এর জন্য পয়সা রোজগারের রাস্তাটা বন্ধ হয়ে যায়, যেখানে তার বাচ্চা সেখানে রয়েছে, এটা জানার পরও। তাহলে এই মা, হ্যাঁ, যে মা দেখতে পাচ্ছে বাচ্চা, তার তো নারীর টান সত্যি করেই, এতদিন তার বাচ্চা তার মাম্মাম খেত, মানে বুকের দুধ খেত, সেই জায়গায় তার মনেই পড়ছে না তার বাচ্চাটাকে এত বড় একটা সুযোগ বলেই গেছে, আর এখানে আসবো না, এই বাতকুল্লায়, হ্যাঁ এখানে কোথায় ছিলাম মা, সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চা দেখার তার কোনো মনের মধ্যে কোনো কিছু জাগেনি। তাহলে এই মা এ কী করছে, এ দালালকে বলি না, দালাল বলার পিছনে কারণ হচ্ছে দালালিটা সে করার চেষ্টা করেছে, কিন্তু সব কিছুতে সে ব্যর্থ। আজকে এই যে রিকভারির যে ভিডিওটা, সেখানে 3 মিনিটের মতন বাদ দিতে হয়েছে সন্দীপকে। কেন কারণ জানেন? কারণ সেখানে আয়োকে দেখানো হয়েছে, সেটা মানে আয়ো পর্যন্ত যেত না, যদি না এই ক্যাথার বাবা এটাকে মিসইউজ করতো যে আপনাকে দেখানো হয়েছে। তারপরে সন্দীপের কাছে ফোন আসে যে এটা তো আপনি রাখতে পারেন না, তখন সে 3 মিনিটের ভিডিওটা, ওই ভিডিওর মধ্যে 3 মিনিটের জায়গাটা সে রিমুভ করে দেয়, ডিলিট করে দেয়। কারণ একজন ডিউটিরতা আয়ো, তাকে দেখানো অন্যের ক্যামেরায়, হয়তো সেটা উনি মনে করেছেন বেঠিক। আর এই বেঠিকটা এই যে ক্যাথার বাবা, তার যে ইনফ্লুয়েন্স, সেটা যে ব্যাড ওয়েতে খাটিয়েছে, সেটা আর একটা প্রমাণ অবশ্যই করে। সে কিছুই করার নেই, সে এই যে বলছে না মেয়েকে এরম জায়গায় বিয়ে দিয়েছে, মেয়ে কত কীর্তি ঘটিয়ে রেখেছিল বলে, হ্যাঁ, এতগুলো মেয়েকে রিজেক্ট করার পর এই মেয়ে বিয়ের আগে 5 দিন দিয়ে যাওয়ার মানে হচ্ছে যে নাও, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট বলে 5 দিন রেখে গেছিল, কারণ মেয়েকে সেই মুহূর্তে পাত্রস্থ করার জন্য তার খেপে উঠেছিল এর পিছনে কারণ। আর আমাকে পরিষ্কার করে বোঝাতে হবে না। এরপর আমি বলি যে
ওই 3 মিনিট ভিডিও, ওই যে বললাম যে আয়োকে দেখা গেছে, সেটা দেখবেন পরের রিকভারি যে ভিডিওটা যখন পুনরায় আপলোড করে তখন নেই। এবার আপনাদের কাছে একটা গোপন তথ্য তুলে ধরি, যেই গোপন তথ্যটা একেবারে একদম কাছের লোক, একদম না না এই সন্দীপ টন্দীপের কাছের লোক না, একদম প্রশাসনিক কাছের লোক, ওই আয়োর কাছের লোক। তার অবদান প্রচুর সন্দীপদের জীবনের পিছনে। কিন্তু ওই যে বললাম সন্দীপ সব কিছু ভুলে যায়, সেটা তো আমি ভুললে চলবে না। যাই হোক, কী হলো, তারপরে এই দালাল, বলি না দালালটা বেশি দালালি করতে গিয়ে এও একদম কুপোকাত হয়ে গেছে। এ কী করেছে, 16 না 18 এরকম মিনিটের ভিডিও করেছিল। একেবারে এইটা তুলে ধরে, যেমন গোপন তথ্য পেয়েছে ক্যাথার থেকে, ক্যাথা বলেছে তুমি বলো 3 মিনিটের ভিডিওটা কেন ও রিমুভ করলো, তুমি বলো, কারণ আয়ও ওকে ফোন করে বারণ করেছে যে এই জায়গাটা আপনি দিতে পারেন না, তুমি বলো। তখন এই দালাল ভিডিও করেছিল 16 না 17 মিনিটের, যে কিরে ওই তোর ভিডিওটা পুনরায় আপলোড করলি কেন, কেন নেই, বুঝলেন তো, বলে সমস্ত তুলে ধরেছিল যে আয়ও ওকে ফোন করেছে, যে মানে ও ওই আওভক্তির এই যে এত ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সের তোরে ভেসে যাচ্ছে আর কি দালাল ওভার কনফিডেন্ট হয়ে কি করেছে, এই 16 মিনিটের ভিডিও করে ফেলেছে ওই আয়োর উপর। আর ওর কেন 3 মিনিট ডিলিট করতে হচ্ছে। ন্যাচারালি আপনি অপরাধ করেছেন, সেই একই অপরাধে আমিও দোষী সাব্যস্ত হয়েছি, তাহলে আইন তো সবার জন্য সমান, তাই না? আপনি অপরাধ করেছেন বলে আমি চিৎকার করলাম, সেম অপরাধ আমি করে কেন চুপ করে থাকবো, বা আমার উপর কেন এটা ইমপ্লিমেন্ট হবে না? দেন ঠিক সেই আয়োর ওই থানা থেকে ফোন যে ভিডিওটা ডিলিট করতে হবে, তাকে বলেছে ক্যাথাদের। ক্যাথা তখন বলেছে ভাই ভিডিওটা রাখলে হবে না রে। দেন এই দালালকে সেই ভিডিওটা ডিলিট করতে হয়েছে, প্রাইভেট করে তো লাভ নেই যে পুনরায় আমি দেখাতে পারবো, ডিলিট করতে বাধ্য হয়েছে। তাহলে 3 মিনিটের আয়োকে দেখানো জায়গাটা ডিলিট করা আর একটা ভিডিও একদম হজম করা, দুটো কি এক? তাহলে গোপন তথ্যটা আজকে একটু তুলে ধরিস। সত্যিবাদী যুধিষ্ঠির তো তুই তো বলিস নি কেন 16 মিনিটের ভিডিওটা তোর ডিলিট করতে হয়েছে, কারণ তুই দেখলি বিশাল ইনফ্লুয়েন্স ক্যাথার বাবার। তাহলে আমি এইটা একদম 16-17 মিনিটের বলে দিই বাচ্চার বাবার এগেনস্টে। এবার কি হলো, জায়গা মতন খবর চলে গেল যে যেই কারণে ম্যাডাম আপনি 3 মিনিটের ভিডিওটা 3 মিনিটেরটা আমি ডিলিট করেছি, কারণ সেখানে আপনাকে দেখানো হচ্ছে, আর আপনি আমাকে ডিলিট করতে বলেছেন, তার উপর 16 মিনিটের একটা ভিডিও হয়েছে। তাহলে এইরকম আইনির কথাবার্তা বাইরে যাচ্ছে কি করে? সঙ্গে সঙ্গে দালালকে 16 মিনিটের ভিডিওটা গিলে নিতে হয়েছে। পটির সাথে বেরিয়ে গেছে, হজম হয়ে, সেটা অন্য ব্যাপার। কি ভালো তথ্য তুলে দিলাম রে, শুধু গোপন তথ্য তুই দিস, আমি দিতে পারি না? খন্ডাস তো আমার তথ্যটা, দেখবো তোর দম কতটা। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন। এইবার আসি বেশ সুন্দর, যেগুলোর সাথে ও ওয়াকিবহল, যেগুলোর সাথে ও মানে পার করে এসছে সেই সময়টা, সেটা ও খুব সহজে বলল, যার কারণেই আমি বলছি। ও যে বলছে না যে আওভক্তি মারিনি, 100 বার ঠেলা ঠেলি দিয়েছে, এর মায়ের কথা কখনো মিথ্যে হতে পারে না, মানে শিলাদেবীর কথা। আপনারা দেখবেন যখনই ওই কলসি নিয়ে এলো তখন নড়ে গিয়ে ক্যামেরা বন্ধ হয়ে গেল, কারণ তাকে ঠেলাঠেলি ধাক্কাধাক্কিতে মেরেছে, না হলে বাচ্চার বাবা ক্যামেরাটা অনই থাকতো। তার ঠেলাঠেলিতে ক্যামেরাটা বন্ধ হয়ে যায় এবং তার গায়ে হাত তুলেছিল, আর এই গায়ে হাত তোলার কারণে সারা গ্রামবাসী খেপে গেছিল। সবাই যে এদের বাড়িতে আগমন যাতায়াত সেটা কিন্তু না, গ্রাম এমন একটা জিনিস, সে যে কোনো অনুষ্ঠান বলুন, বিপদ বলুন, আর এরকম পুলিশের গাড়িতে 6 লাফ হয়ে যাওয়া বলুন, সারা গ্রামের লোক একাঠা হয়েছিল ব্যাপারটা দেখতে। আর সবাই মোটামুটি জানতো ক্যাথার ক্যারেক্টারটা, আর এই ক্যারেক্টারলেসের জন্য তাকে বেরিয়ে যেতে হচ্ছে। আর ক্যাথাকে যদি শ্বশুরবাড়িতে নির্যাতিতা হয়ে বেরিয়ে যেতে হতো, তাহলে গ্রামের মানুষ ক্যাথার পক্ষে থেকে এই শ্বশুরবাড়ির পিছনে থাকতো এবং পুলিশকে রীতিমতো উস্কাতো যে এরা ভালো না। সেই জায়গায় আমরা কিন্তু বাচ্চার বাবাকে দেখেছি পুলিশকে বলছে হ্যাঁ আমার কথা এরা শুনবে, এরা ঠান্ডা হয়েছে। এত জলজ্যান্ত প্রমাণ, দালাল তুই কি করে অস্বীকার করিস বলতো? এই জন্যই তো তোর নাম দালাল। দালালিটাও ঠিক মতন করতে পারিস না। সৎসাহস থাকলে পরের ভিডিওতে বলবি হ্যাঁ 16 মিনিটের ভিডিওটা আমার ডিলিট করতে হচ্ছে আমার পিছন পাকামির জন্য।
আর এই পিছন পাখামি আমাকে করতে বলেছিল ক্যাথা, কারণ তখন আমাকে গোপন তথ্য তুলে দিত। ঠিক MSLদের গোপন সূত্র যেমন ভরাডুবি করিয়েছে, ঠিক এই গোপন তথ্য তোকে ভরাডুবি করেছে। আজকে দেখ কতটা ডিস্টেন্স সম্পর্কের বলছি, বসবাসের দূরত্ব তো অবশ্যই আছে। আজকে এই ক্যাথার বয়ফ্রেন্ড ল্যাটা, এই যে গন্ধ মানে ল্যাটাদীপ্ত ফোকলাদীপ্ত, তাকে তোর চ্যানেল থেকে প্রমোট করতে হয়েছে। কতটা অধঃপতন তোর! যে পরকীয়া যারা করেছে, যাদের সাথে করেছে, সেই পুরুষগুলোকে তোর প্রমোট করতে হয়, তাদের সার্টিফিকেট তোকে দিতে হয়, মানুষকে বোঝাতে হয় দেখো আমি সার্টিফিকেট দিচ্ছি মানে হেব্বি তারা। আজকে দেখ তো কার সাথে কার সম্পর্ক আছে, বা তাদের সাথে কি তোর সম্পর্ক আছে। কিন্তু আজকে তোর মুন্ডুটা নিচু হয়ে গেছে, তুই পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে ল্যাটার শরীরে, আর হুলে লালসা নেই, তারপর কামুকতা তুই দেখতে পেয়েছিস। তাহলে বোঝ কতটা তুই নির্লজ্জ বেহায়া দালালিপানা মানুষে করে, কম বেশি করে। আর তোর দালালিপানাটা হচ্ছে যে পরকীয়াটাকে প্রমোট, শুধু না, পরকীয়া যে পুরুষটার সাথে করছে তাকে প্রমোট করা, তার ক্যারেক্টার সার্টিফিকেট তুই দিবি। তার এতগুলো বিয়ের পরও অন্যের মাকে, বাচ্চাটা তখনও দুধ ছাড়িনি, তার মাকে ভাগিয়ে নিয়ে গেছে, সেটাকে তুই প্রমোট করছিস সবসময় তোর চ্যানেল থেকে ওই ল্যাটাদীপ্ত ফোকলাদীপ্তকে। তারপরে তুই বলবি যে বজরংবলী পুজো করলে সত্যি বল। এই বিষয়ে তো আসবো। ওকে অবশ্যই করে গায়ে হাত তুলেছিল, হ্যাঁ, আমি বললাম না, ও হচ্ছে এখন অনেক ও পিছন পাকা হয়ে গেছে। আমি বাচ্চার বাবার কথা বলছি, সেই সময় এরা পুলিশ প্রশাসন, পুলিশের গাড়ি দেখলে ভয় পেত। আজকে যেমন দেখাচ্ছে বাতকুল্লার ফাঁড়ি, সে সময় 10 বার ওর পটি হয়ে যেত। মানুষ কি সবসময় বোকা ক্যাবলা সরল সিধা থাকবে? এটা আশা করা তো ভুল। তাকেও তো সব বিষয়ে পাকা হতে হবে, নাহলে তো এই ওকে যেমন যে অবপদটা দিয়েছিল ক্যাথা, পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তাহলে সন্দীপের মাথায় কাঁঠাল ভেঙে মানুষে খাবে। সেই জায়গায় ও চালাক চতুর হয়েছে। তা আমি যেটা বলছি যে নাকি দেখাতে পারিনি, এই কথাটা ও কি করে বলল বলুন তো? এই কথাটা গোপন তথ্য। তাই এইরকম গোপন তথ্য আমরাও পেয়েছি, যে 498 কেস দিয়েছিল কিন্তু শরীরের একটা দাগও দেখাতে পারিনি, যার কারণে সন্দীপের জায়গায়। এরা তো চেয়েছিল, কেন বলছে কিতনে আদমি থে 16 শুনুন, 16টা কি উকিল অ্যাডভোকেট লাগিয়েছিল? না, আমি বলে দিচ্ছি পরিষ্কার, কারণ এইরকম ঘটনা আমাদের এখানেও ঘটেছিল, যে এলাকার উকিল আর সন্দীপ রেখেছিল অন্য জায়গায়, কারণ ওর জায়গায় না। তাহলে সেই সময় সব উকিলরা মেন্টালি সাপোর্ট দিয়েছিল। কোর্টে যে উকিল ও রেখেছে সেই উকিলই কি বলবে ওটাকে প্রেজেন্ট করবে, আর অন্যান্য ওই এলাকার উকিল তাদের সাপোর্ট দিয়েছিল। সেটাই দেখে খুব খুশি হয়েছিল খৈনিখোর অভক্তি, ভেবেছিল আজকে জেলেই থাকবে, কিন্তু এদের বুড়ো আঙুল দেখিয়েছিল। আর প্রশাসন ঠিক জায়গায় ছিল, 1 ঘন্টা থাকুক আর 2 ঘন্টা থাকুক, রিজার্ভ রুমে রাখা সত্যি করেই একটা আইনের মধ্যে পড়ে, সেটা নিয়ে এত আনন্দিত হওয়ার কিছু নেই। তাহলে 498 কেস হয়েছিল, কিন্তু সেটা ধোপে টিকলো না, কারণ এত মেরেছিল বাচ্চার বাবা, সেই দাগই দেখাতে পারেনি। আর এই সব থেকে অভিজ্ঞতা নিয়ে নিজের স্বামীকে সরকারি হাসপাতালে ইসিজি রিপোর্ট করিয়ে, ওই যে ওর বরের কর্মক্ষেত্রে যে গেছিল, কেউ তো গেছিল না, তাহলে ও জানে এইটা দেন যদি আমি প্রুফ হিসাবে না রাখি, তাহলে আমার হাজব্যান্ডের যে কিছুই হয়নি সেটা ধোপে টিকবে না। কিন্তু কিছু যে না হয়েও আমি যে ডাক্তারি প্রেসক্রিপশান বলো, ওষুধের প্রেসক্রিপশান বলো, ডাক্তারি ওটাকে কি বলে, প্রেসক্রিপশানই বলে, যাই হোক, এইগুলো ও এই কারণে করেছিল। আর ও করেছে বলেই ও সন্দীপকে বুড়ো আঙুল দেখাচ্ছে, মা দেখাতে পারিনি। হ্যাঁ, মেরেছিল তো অবশ্যই, আর তার প্রমাণ তো আমরা নিজেদের চোখে দেখেছি। কলসি দিয়ে ঠেলাঠেলি করেছে, তারপরে কিন্তু ক্যামেরাটা আর অন ছিল না। ভালো মতন বোঝা যাচ্ছে যে এই এতগুলো পুলিশের সামনে তার বাবা তার ইনফ্লুয়েন্স ব্যাড ওয়েতে খাটিয়েছিল, আর এটা পরিষ্কার। বুঝলি কিনা দালাল, দালালিটা ঠিকঠাক করতে পারছিস না। গোপন তথ্য আমিও তুলে দিলাম, ওই 3 মিনিট ভিডিও ডিলিট করাতে তোর 16 মিনিট ভিডিও তোর গিলে নিতে হয়েছে। কেন সেটা বলিস? এই ক্যাথা তোকে বলেছিল তুমি এইটা নিয়ে ভিডিও করো, মানে তুই জানবি কোথা দিয়ে যে আয়োকে দেখা গেছে এই 3 মিনিটের ভিডিও ডিলিট করে সে পুনরায় আবার আপলোড করেছিল, কিন্তু তোর ভিডিওটা আমরা দেখতে পাইনি। কেন?
দেখলি গোপন তথ্য আমিও জানি। নিজের বেলায় আটি সিটি, পরের বেলায় চিমটি কাটি না। পরে মাথায় কাটাল ভেঙে খাওয়া ঠিকই বিশেষণটা ভূষিত করেছে। চেঞ্জ জীবনে হবি না। গোপন তত্ত্ব, যে গোপন তত্ত্ব দিয়েছিল, যে পুরুষটার সাথে বেরিয়ে গেছে, পুরুষ বলবো না, মানে এ পুরুষ হতে পারে না। অন্যের বউ ভাগিয়ে আনা, সে পুরুষ হতে পারে না, কাপুরুষ হতে পারে। তাহলে বুঝতে পারলি তো? গোপন তত্ত্ব ওই ক্যাথা দিয়েছিল বলে তুই বলতে পেরেছিলি। গোপন তথ্য, গোপন সূত্র আর গোপন তত্ত্ব তোকে ডুবিয়ে মেরেছে, আগামী দিন আরও মারবে। সত্যি। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, যেটা আজকে বললাম, ও যে বলছে মারেনি, ও কী করে জানলো মারিনি? ও কী করে জানলো যে পুলিশে আসার আগেই সারা উঠোন, সারা বাড়ি ঘিরে রেখেছিল গ্রামের লোকেরা? কারণ একে ক্যাথা বলেছে, আর ক্যাথা ভুল তথ্য দিয়েছে। ক্যাথা বাচ্চা দেখতে পেয়েছিল, বাচ্চার কাছে যায়নি। পুলিশ বলেছিল বাচ্চা কোথায়, বলেছিল তো পাশে বাড়ি। তার কিন্তু অনেক সুযোগ ছিল, 4-5 ঘন্টা ধরে ওখানে পরিভ্রমণ করেছিল, কিন্তু বাচ্চা নেওয়ার তাগিদ না মনে জেগেছিল না নাড়িতে জেগেছিল। সে তো নিতে এসেছিল ক্যাথা, কম্বল, খাট, আলমারি। বাচ্চা নিতে তো সে আসেনি। বাচ্চাকে মামা ভাতে যে বাসন দিয়েছিল সেটাও রেখে আসেনি। আর আজকে বড় বড় কথা বলছে। দালালি ঠিক মতন কর, কোনো কিছুই তুই পারফেক্টলি করতে পারিসনি। তবে রিসেন্ট কিছু ঠিকঠাক কথা বলছিস, যে 49-এ শরীর বিক্রি করা যায় না, মন বিক্রি করা যায় না, হেক্স ট্যাটু করা যায় না। এটা ঠিক বলেছিস, এটার সাথে আমি সহমত। কিন্তু এই যে দালালিটা তুই না মন্দিরার ক্ষেত্রে করতে পেরেছিস না ক্যাথাকুরানির ক্ষেত্রে। এখন তো ওই সব দিক থেকে অনেক দূরত্ব, তাই না? আর ও যে কত বড় শেয়ানা, সেটা কালকের ওই লাইভে সবাই ধরে ফেলেছে। ঘরে ও একা ছিল না। চলো এইটুখানি বললাম। অবশ্যই করে ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর একটা ভিডিওর সাথে আসছি। লাভ ইউ অল।